কি মজা কি মজা, বাবা আনবে কাতলা মাছের বড় মাথা, খাবো আমি ভাতের সাথে তাজা তাজা। কি মজা কি মজা। কাতলা মাছের বড় মাথা, সেই স্বাদ! কত হাজার বছর হলো খাই না। যাই, মেয়েটার পিছু পিছু ওদের বাড়িতে গিয়ে দেখি কত বড় কাতলা মাছ এনেছে ওর বাবা। এই যে মা, বাজারের সবচেয়ে বড় কাতলা মাছটা আমি তোর জন্য এনেছি। তুই না কাতলা মাছের বড় মাথা খেতে চেয়েছিলি? শোনো গিন্নি, কাতলা মাছের মাথাটাকে সবচেয়ে বড় করে কাটবে। আমার মেয়েটাকে আমি মজা করে খাওয়াবো আজকে কাতলা মাছের বড় মাথা। ইস, আমি তো ভুলেই গেছি, এত বড় মাছ কুটার জন্য তো অনেক বড় বটির দরকার। আচ্ছা যাই, বাড়ির পাশের ভাবির কাছ থেকে বড় বটিটা নিয়ে আসি। মিতার মা এত বড় মাছ কুটার জন্য পাশের বাড়ির ভাবির কাছ থেকে বটি আনার জন্য যেই রান্নাঘর থেকে বের হলো, অমনি শাকচুন্নি রান্নাঘরের ভিতর ঢুকে কাতলা মাছের বড় মাথাটা কামড়ে নিয়ে চলে গেল। আহ, কাতলা মাছের কত বড় মাথা! দেখেই তো চোখ জুড়িয়ে যায়। এটা এখন এক ধাপে খপ করে খেয়ে ফেলবো। হে হে হে। হায় আল্লাহ, মাছ আছে, মাছের মাথা কোথায় গেল? এই শুনছো মিতা, মিতার বাবা এদিকে আসো, দেখে যাও কি অদ্ভুত কাণ্ড। রান্নাঘর থেকে মিতার মায়ের আওয়াজ শুনে মিতার বাবা ও মিতা দৌড়ে রান্নাঘরে চলে আসলো। কি হয়েছে মিতার মা, এমন চিল্লাপাল্লা করছো কেন? আরে এ কি, মাছ আছে, মাছের মাথা অমন সোজাভাবে কে কেটে নিয়ে গেল? আরে আমি তো সেটাই বুঝছি না, আমি মাত্র পাশের বাড়ির ভাবির কাছে গিয়েছিলাম বড় বটি আনতে, এসে দেখি মাছ থেকে মাছের মাথাটা গায়েব। কিন্তু এমনভাবে গায়েব করলো, মনে হয় না কোনো বিড়ালে চুরি করে নিয়ে গেছে। ধুর, মনটাই খারাপ হয়ে গেল বাবা। সকাল থেকে কত খুশি ছিলাম আজকে কাতল মাছের বড় মাথা দিয়ে ভাত খাবো, আশাটাই পূর্ণ হলো না। ধ্যাত। না না মা, তুমি একদম মন খারাপ করো না। আগামীকালকে একদম সকাল সকাল আমি বাজারে গিয়ে সবচেয়ে বড় কাতল মাছটা তোমার জন্য নিয়ে আসবো। তুমি কালই কাতল মাছের সবচেয়ে বড় মাথাটা মজা করে খাবে, ঠিক আছে তো? লুকিয়ে লুকিয়ে আমি ওদের সব কথা শুনে ফেলেছি। তার মানে কালকে ওরা কাতল মাছের মাথা আনবে। হি হি হি। আমিও এত সহজে ওদের বাড়ি থেকে যাব না। আমি কালকেও কাতল মাছের বড় মাথাটা খেয়ে ফেলবো। কি স্বাদ! পরের দিন ভোরবেলা মিতার বাবা সকাল সকাল মাছ বাজারে গেল। মিতার জন্য আগের দিনের চেয়েও বিশাল বড় একটি কাতল মাছ নিয়ে এলো। কিন্তু দুঃখজনকভাবে আগের দিনের মতোই রান্নাঘরে মাছ থেকে মাছের মাথা গায়েব হয়ে গেল। মিতার বাবা, আমার খুব সন্দেহ হচ্ছে, আমার মনে হয় আমাদের ঘরের উপরে মেছো পেতনির চোখ আছে। মেছো পেতনিরা মাছ খুব পছন্দ করে। শুনো, আমি উঠানে গিয়ে যা যা বলবো তোমরা শুধু সেগুলোর সাথে হ্যাঁ হ্যাঁ করবে। দেখবে আমার বুদ্ধির কারণে মেছো পেতনি দৌড়ে পালিয়ে গেছে। মা, ভাবতেই খুব ভালো লাগছে আজকেও একটা বড় কাতল মাছের মাথা খাবো। ইস, এই বাড়িটার তো আমি প্রেমে পড়ে গেলাম। এই বাড়িটা ছেড়ে আমি কোথাও যাব না। শোনো, তোমরা বাবা মেয়ে অমন মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করো না, আজকে একটা খুশির খবর আছে। আমার সেই হুজুর ভাই আজকে আমাদের বাসায় আসতেছে। মাছের মাথা নেই তো কি হয়েছে, মাছ তো আছে। আমার হুজুর ভাই কিন্তু অনেক বড় হুজুর। সে এই নিয়ে 200টি পেতনিকে বোতলবন্দি করে রেখেছে। ভাই আসলে ওকে আমরা বলবো আমাদের মাথা কে খেলো, তারপর তাকেও বোতলবন্দি করে রাখবে। ও মা
গো, কি ভয়ঙ্কর ব্যাপার! একসাথে দুইটি পেতনিকে বোতলবন্দি করে রাখে ওই হুজুরটা। বাবা গো, আমি এখান থেকে পলাই। এই মানুষেরা তো বড্ড চালাক। তার চেয়ে ভালো আমি আমার সেই আগের জঙ্গলে গিয়েই বাস করব। পশু পাখিরা অনেক বোকা, ওদের সাথে থাকতে অনেক মজা। যাই যাই, আমি ভাগি।